মানবদেহ স্বয়ং এক রহস্য। মানুষের শরীরের ভেতর কত প্রকার শক্তি লুকিয়ে রয়েছে এর মধ্যে অনেকগুলোই আবিষ্কার করা গিয়েছে। কিছু শক্তির এখনও সন্ধান চলছে এবং অনেক শক্তি রয়েছে যা এখনও আমরা জানতেই পারিনি। বৈজ্ঞানিকরা নানা গবেষণার মধ্যে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে মস্তিষ্কের বিরাট শক্তি রয়েছে, কিন্তু মানব শরীরের তো শুধুমাত্র মস্তিষ্ক নয়, প্রাণ রয়েছে, মন রয়েছে, ঊর্জাও রয়েছে এবং এগুলো তুলনামূলকভাবে অধিক সূক্ষ্ম, অধিক শক্তিশালী, অধিক রহস্যময় এবং অধিক অদ্ভুত বটে। আজ পর্যন্ত আমরা যা আমাদের শক্তি সম্পর্কে জানতে পেরেছি তাদের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো এই কুণ্ডলিনী শক্তি। তাহলে চলুন আজকের গল্পে আমরা মানব দেহের ভেতরে লুকিয়ে থাকা এই রহস্যময় কুণ্ডলিনী শক্তি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি। কুণ্ডলিনী জ্ঞান সম্পর্কে শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, এই জ্ঞান শ্রেষ্ঠ জ্ঞান, অতিশয় গুচ্ছ, পবিত্র, প্রত্যক্ষ, ফলপ্রদক, ধর্মানুগত, সহজে অনুষ্ঠেয় এবং অব্যয়। গবেষণায় দেখা গেছে বিভিন্ন দেশে এবং বিভিন্ন ধর্মসমূহে এই কুণ্ডলিনী সাধনার কথা কোনো না কোনোভাবে ব্যক্ত করা হয়েছে। ইতিহাস অনুযায়ী মধ্যপ্রাচ্যের ইউফ্রেটিস নদীর অববাহিকায় এই উপাসনার রীতি উন্মেষ লক্ষ্য করা গিয়েছিল। বেদের রচনাকাল হতে কয়েক হাজার বছর পর্যন্ত এই শক্তির বহু প্রচলন ছিল, কিন্তু সেই সময় এবং মহাভারতের মধ্যবর্তী যুগে খাদ্য ধর্মের ব্যভিচারে এই সাধন পদ্ধতির প্রচার ক্রমশ কমে আসে এবং ব্যভিচার বৃদ্ধি পায়। তারপর আজ থেকে প্রায় ২৬০০ বছর আগে ভগবান বুদ্ধ আবার গভীর অন্ধকার থেকে এই সাধন পদ্ধতি উদ্ধার করেন। তিনি উপবাসকৃষ্ট সর্বত্যাগী দেহের পরিবর্তে আহারপুষ্ট কায় সাধনায় বেশি গুরুত্ব দিয়েছিলেন, যা পরবর্তীকালে বৈদিক যুগের সঙ্গে সমন্বয় ঘটিয়ে বৌদ্ধতন্ত্র নামে প্রসিদ্ধ হয়। তিব্বতী লামারা গৌতম বুদ্ধ প্রদর্শিত এই সাধনাই করে থাকেন। কুণ্ডলিনী যোগ সাধনে সুষুম্না নারীর বিশেষ সম্পর্ক রয়েছে। প্রসিদ্ধ যুগশাস্ত্র হঠযোগ প্রদীপিকা গ্রন্থে কুণ্ডলিনী সাধনার বিবিধ বর্ণনা রয়েছে এবং বৌদ্ধ ধর্মশাস্ত্রের মন্দি বা পটিপদ, যাতে বুদ্ধের মধ্যম পথ আবিষ্কারের কথা রয়েছে, তাদের মধ্যে বহু মিল দেখতে পাওয়া যায়। আর এইখান থেকেই আমাদের মনে প্রশ্ন আসে, কুণ্ডলিনী শক্তি আসলে কি? খুব সংক্ষেপে বলা যেতে পারে, কুণ্ডলিনী শক্তি মানব দেহের মধ্যে সুপ্ত অবস্থায় থাকা একটি চমৎকারী বিদ্যুৎ বা শক্তি, যার অভাবে শরীরের সমস্ত চক্র নিষ্ক্রিয় থাকে। সেই চক্র যা সক্রিয় হয়ে যাওয়ার পর অনেক চমৎকারিত্ব, প্রভাব ও সিদ্ধি তৈরি করতে পারে। প্রাচীন ঋগ্বেদের একটি অংশে এই কুণ্ডলিনী শক্তির মহিমা প্রকাশ করতে গিয়ে বলা হয়েছিল, আমি যাকে যেমন চাই তাকে তেমন তৈরি করতে পারি, সম্রাটযোগী, ঋষি এবং মেধাবী করে তুলি। এই কুণ্ডলিনী শক্তিকে কসমিক এনার্জিও বলা হয়েছে, কখনো বিশ্বব্যাপিনী বিদ্যুৎ শক্তিও বলা হয়েছে। এটি একটি অগ্নিময় গুপ্ত শক্তি। আধুনিক বিজ্ঞান অনুসারে আমরা কিন্তু এতদিনে জেনে গেছি আলোর সবচেয়ে তীব্র গতি হল ১,৮৫,০০০ মাইল প্রতি সেকেন্ড, কিন্তু কুণ্ডলিনী শক্তির তীব্র গতি আলোর গতির চেয়েও প্রায় দ্বিগুণ, অর্থাৎ ৩,৪৫,০০০ মাইল প্রতি সেকেন্ডে চলে। কুণ্ডলিনী শক্তির নাম কুণ্ডলিনী হওয়ার কারণ হলো এর ৩.৫ প্যাচ খাওয়া কুটিল আকার সাপের কুণ্ডলীর মতো সেই শক্তিও কুণ্ডলী আকারে মূলাধার চক্রে পড়ে থাকে। সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে যত প্রকার শক্তি বিদ্যমান আছে, সেই সব শক্তিকে ঈশ্বর মানুষের শরীররূপী পিণ্ডের মধ্যে এক স্থানে একত্রিত করে দিয়েছেন। এই শক্তি কুণ্ডলিনী শক্তি। কুণ্ডলিনী এক প্রকার যোগ। মানবদেহে কায়া সাধনের মাধ্যমেই এটি করা সম্ভব। এটি যোগের তান্ত্রিক শাখা এবং যোগ সাধনার সর্বশ্রেষ্ঠ শাখা। একে রাজযোগও বলা হয়েছে। বিশ্ব ব্রহ্মাণ্ডে যে চেতনা শক্তি রয়েছে তা মানবদেহ রয়েছে। এই শক্তি ঈশাবাস্যমিদং সর্বং। এই মহাশক্তি সর্বভূতে ব্রহ্মরূপে বিরাজিত। শক্তি হতেই সবকিছুর সৃষ্টি এবং শক্তিতেই লয়। এই শক্তিকেই শ্রী শ্রীচণ্ডী স্বীকার করে বলেছেন, আমি সর্বধার পরমাত্মার উপরে দুলোককে প্রবেশ করিয়াছি। বুদ্ধিবৃত্তির মধ্যস্থ যে ব্রহ্ম চৈতন্য, উহাই আমার অধিষ্ঠান। আমি ভুবনাদি সমস্ত লোকে সর্বভূতে ব্রহ্মরূপে বিবিধভাবে বিরাজিত। আমি মায়াময় দেহ দ্বারা সমস্ত দুলোকে পরিব্যাপ্ত আছি। এই মহাশক্তি সুষুম্না স্রোত, চৈতন্যের ধারা। কুণ্ডলিনী শব্দটি এসেছে কুণ্ড বা কুণ্ডল শব্দ হতে, যার অর্থ হচ্ছে পেঁচানো, কুণ্ডলায়িত হয়ে থাকা। কুণ্ডলিনী চক্রের বর্ণনা ও উদ্দেশ্য সম্পর্কে আমাদের এই স্থানে জেনে নেওয়া প্রয়োজন। কুণ্ডলিনী শক্তি সাধনা বা কায়া বা দেহ সাধনা। মানব দেহেই এর স্থিতি, গতি ও লয়। আমাদের মেরুদণ্ডের মধ্য দিয়ে ৩টি অদৃশ্য নাড়ি রয়েছে। এই নাড়ি ৩টিকে বলা হয় ইরা, পিঙ্গলা এবং সুষুম্না। বামের নাড়ি বা পথটিকে বলা হয় ইরা,
দক্ষিণের পথটিকে বলা হয় পিঙ্গলা এবং মাঝেরটিকে বলা হয় সুষুম্না। ইরা ও পিঙ্গলা নারী যথাক্রমে নেগেটিভ ও পজিটিভ, অর্থাৎ ঋণাত্মক এবং ধনাত্মক। মানুষের শ্বাস প্রশ্বাস ক্রিয়া এই ঋণাত্মক এবং ধনাত্মক নারী দুটির সাহায্যে অনুষ্ঠিত হয়। মেরুদণ্ডের বাইরের দিকে থাকে ইরা এবং ভেতরের দিকে থাকে পিঙ্গলা নারী। এগুলি বাম দিক থেকে ডান দিকে পেঁচিয়ে থাকে অ্যান্টি ক্লকওয়াইজ। নারী দুটি ঋণাত্মক এবং ধনাত্মক হওয়ার কারণে বিদ্যুতের ধর্ম অনুযায়ী এর মধ্যে এক বিদ্যুৎ শক্তি ক্রিয়া করে, যার ফলে স্পন্দনের সৃষ্টি হয়। এই স্পন্দনই প্রাণ নামে অভিহিত। এই প্রাণই সমস্ত সৃষ্টির কারণ। প্রাণই সকলকে ধরে রাখে। প্রাণ না থাকলে কোনো কিছুর অস্তিত্ব থাকে না। তাই প্রাণকে চেনা, জানা ও ভালোবাসার নামই সাধনা। প্রাণকে সংযমিত করাতে পারলে অভূতপূর্ব শক্তি লাভ ও সঞ্চয় করা যায়। ইরা, পিঙ্গলা এবং সুষুম্না নারীত্রয়কে যথাক্রমে গঙ্গা, যমুনা এবং সরস্বতী বলা হয়। অবশ্য দেহের ক্রিয়াকর্ম স্বাভাবিকভাবেই ইরা পিঙ্গলার মাধ্যমে চলতে থাকে, আর এখানেই সুষুম্না নারী এসে মিলিত হয়। মেরুদণ্ডের নিচে মূলাধারে যেখানের থেকে এদের যাত্রা শুরু হয় সেই স্থানকে যুক্ত ত্রিবেণী এবং ভ্রুযুগলের মধ্যস্থানে যেখানে পুনরায় এরা মিলিত হয় সেই স্থানকে মুক্ত ত্রিবেণী বলা হয়। মুক্ত ত্রিবেণী থেকে আবার নারীত্রয় পৃথক হয়ে নাসারন্ধ্রে প্রবেশ করে। ইরাকে বলা হয় চন্দ্র এবং পিঙ্গলাকে বলা হয় সূর্য। এই সূর্য ও চন্দ্রকে ধরে রাখে প্রাণ শক্তি। মানবদেহে বিরাজিত এই সপ্তচক্র কেন্দ্রগুলিকে তীর্থও বলা হয়ে থাকে। দেহের মধ্যে এই সপ্ত তীর্থ আছে। যোগীরা সাধন কৌশলে এই সব তীর্থ দর্শন করেন এবং অবগাহন করেন। মূলাধার চক্র। এই মূলাধার চক্রই হল সর্বপ্রথম তীর্থ। এই তীর্থের নাম ব্রহ্মতীর্থ, কারো কারো মতে মহাতীর্থ। যুক্ত ত্রিবেণী, যাকে তন্ত্র বা কুণ্ডলিনী যোগের ভাষায় মূলাধার বলে, সেটি একটি গুহা বা কুণ্ডের মতো। এখানে মহাশক্তি পেঁচানো অবস্থায় সর্পের মতো শিবলিঙ্গ স্বরূপ এক দণ্ডকে 3.5 পাক পেঁচিয়ে অবস্থান করে। তত্ত্বের ভাষায় মহাশক্তি কুণ্ডলিনী ত্রিবলয়াকারে লিঙ্গকে বেষ্টন করে। এটি ত্রিকোণাকৃতি যোনি স্বরূপা। এই যোনিকে বলা হয় শক্তিপীঠ। এই অতীব তেজপূর্ণ ত্রিকোণ মণ্ডল চতুর্দশ পাদপদ্মে রয়েছে। এর মধ্যেই শিবশক্তির অবস্থান। এর বর্ণ পীত বা হরিদ্রা বা হলুদ, এজন্যই একে কামবীজও বলা হয়। এখানকার দেবী কুলকুণ্ডলিনী। এই বিদ্যুৎরতার মতো দৃষ্টি সম্পন্না ভুবন মোহিনী। এটি পদ্মের মতো দেখতে, কিন্তু অধমুখী। শক্তি জাগ্রত হলে পদ্ম ঊর্ধ্বমুখী হয়ে প্রস্ফুটিত হয় এবং পদ্মের রং হয় ঘন লাল। পদ্মে 4টি পাপড়ি রয়েছে। এই 4টি পাপড়ি একত্রে কুণ্ডলিনীর মন্ত্র দেহ গঠন করে। পদ্মের মধ্যে তত্ত্বের চতুর্ভুজ কেন্দ্র। শক্তি এখানে জাগরিত হলে 4টি বর্ণের বিশুদ্ধতার কারণে সুবৃদ্ধি, পবিত্র মন, উদার হৃদয়, শৌর্য এবং বীর্য বর্ণিত হয়। যৌন শক্তি বৃদ্ধি পায়। নৈতিক চিৎ শক্তির আধার যৌন আবেগকে পরিচালনা করে। ঠিকমতো সাধনা করতে না পারলে মানুষ অতিরিক্ত যৌনতার শিকার হতে পারে। ভূলোকের সমস্ত তীর্থ এখানে অবস্থান করছে। এখানকার দ্বার খুলে যাওয়া অর্থাৎ মুক্তির প্রথম সোপান অতিক্রম করা। স্বাধিষ্ঠান চক্র। মূলাধারের ঊর্ধ্বে লিঙ্গমূলে রয়েছে স্বাধিষ্ঠান চক্র। মূলাধার হচ্ছে সুষুম্না নারীর মুখ, কিন্তু নারীর ঠিক বাইরে অবস্থিত। স্বাধিষ্ঠানে সুষুম্না নারী গাঁথা, অর্থাৎ নারীটি ভিতরে। এখানকার পদ্ম সিঁদুর বর্ণের এবং 6 দল পদ্ম পাপড়িযুক্ত। এটি একটি জলতত্ত্বের মধ্যে পড়ে। এর দেবতা বরুণ। আকার অর্ধচন্দ্রের মতো এখানকার তীর্থের নাম স্বর্গতীর্থ। এখানে স্বর্গের সমস্ত তীর্থ একত্রে রয়েছে। দেব দেবী, অপ্সরা প্রভৃতি এই তীর্থে যেন স্নান করছেন। কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়ে মূলাধারের বন্ধ দরজা খুলে সুষুম্নাতে প্রবেশ করলে আপনার দেবদেবী দর্শন হবে এবং জগতের বহিনী মস্তুর সকল আপনাকে মোহিত করার চেষ্টা করবে। একবার যদি তাতে আপনার মোহ জন্মে যায়, তবে আর আপনার সম্মুখে অগ্রসর হওয়া হবে না। মণিপুর চক্র। স্বাধিষ্ঠান চক্রের ঊর্ধ্বে নাভিমূলে মণিপুর কেন্দ্রে মণিপুর চক্র। বর্ষার মেঘের ভাত গাঢ় নীল বর্ণের 10টি পাপড়ি সমন্বিত পথ এখানে কল্পিত। এটি একটি অগ্নিতত্ত্বের স্থান। এটি অগ্নির জন্য জ্যোতির্ময় নীলার মতো রং ধারণ করে। উজ্জ্বল মণির মতো বলে এটির নাম মণিপুর চক্র। এই চক্র ভুজাকৃতি ও রক্তবর্ণ। দেহের এই তীর্থের নাম মণিতীর্থ বা দেবতীর্থ।
সুউচ্চ দেবদেবীগণ এখানে বাস করেন। আমরা যাকে ইষ্ট বলি সেই ইষ্ট এই তীর্থে বাস করেন। মূলাধার, স্বাধিষ্ঠান ও মণিপুর চক্র যথাক্রমে মানবদেহের গন্ধ, রস ও রূপ নামক তন্মাত্র এবং ঘ্রাণ, আস্বাদন এবং দর্শন জ্ঞানেন্দ্রিয়ের সঙ্গে যুক্ত রয়েছে। অনাহত চক্র মণিপুরের উপর হৃদয় দেশে যে শক্তি কেন্দ্র, তার নাম অনাহত চক্র। আমাদের দেহে এবং বিশ্ব ব্রহ্মাণ্ডে যে সূক্ষ্ম ধ্বনি উৎপন্ন হয় তাকে বলা হয় নাদ। বিজ্ঞান মতে দুটি বস্তুর স্পর্শজনিত কারণে শব্দের উৎপত্তি হয়, কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে নাদ উৎপন্ন হয় তা সংঘাতজনিত নয়। এর জন্য এর নাম অনাহত নাদ। এই নাদকে শিবের সঙ্গীতও বলা হয়। এই অনাহত নাদকে বাক্য দ্বারা প্রকাশ করলে সেটা হয় সঙ্গীত। অনাহত নাদ ব্রহ্ম আহত সঙ্গীতে। বৈষ্ণব শাস্ত্রে শ্রীকৃষ্ণের যে বংশীধ্বনির বিবরণ দেখি তাই হচ্ছে এই অনাহত নাদ। অনাহত চক্রে যে পদ্ম রয়েছে তার রং বন্দুক ফুলের মতো স্বর্ণাভ। এই পদ্মে 12টি পাপড়ি আছে। এই পাপড়িগুলির রং সিঁদুরে। এটি হংসরূপী জীবাত্মার প্রতীক। হংস অর্থে শুদ্ধ জীব। এই কেন্দ্রের বা চক্রের তত্ত্ব হল বায়ুতত্ত্ব। বায়ু বলতে আমরা যে প্রাণবায়ুর কথা বুঝি, সেই প্রাণবায়ুর স্থিতি হৃদয় এবং অনাহত তত্ত্বের তত্ত্ব এই বায়ু। এর মণ্ডল 6টি কোণ বিশিষ্ট 2টি ত্রিভুজ। মণ্ডলের রং ধোঁয়ার মতো ধূসর। অনাহত চক্রে শক্তি উত্থিত হলে মানুষের ক্ষমা, দয়া, করুণা প্রভৃতি গুণের বৃদ্ধি হয় এবং তার মধ্যে এক আকর্ষণীয় চুম্বকের মতো শক্তি জন্মে, যেখানে অন্য লোক সহজেই তার প্রতি আকৃষ্ট হয়। বিশুদ্ধ চক্র অনাহতের ঊর্ধ্বে মেরুদণ্ডের উপরে কণ্ঠমূলে যে চক্রের অধিষ্ঠান তার নাম বিশুদ্ধ চক্র। এখানে জীব জীবাত্মার দর্শন পান। জীবাত্মা এখানে হংসরূপী। জীবাত্মার দর্শন পেলে জীব পবিত্র বা শুদ্ধ হয়ে যায়। সেজন্য এই চক্রের নাম বিশুদ্ধ চক্র। বাকের প্রকাশ এইখান থেকেই, তাই এটিকে ভারতীর স্থানও বলা হয়। বাক শক্তি এখান থেকেই নিয়ন্ত্রিত হয়। এখানকার পদ্ম ধূম্রাভ ঘন রক্তবর্ণের এবং 16টি দল বিশিষ্ট। 16টি রক্তবর্ণের স্বরবর্ণ এখানে অবস্থান করে। এটি বৃত্তাকার এবং রং সাদা। এখানকার তত্ত্ব আকাশ। এই চক্রে শক্তি স্থিত হলে এবং চক্রভেদ হলে সাধক ত্রিকালদর্শী হন। ভূত, ভবিষ্যৎ এবং বর্তমানের সমস্ত কিছু তার চোখের সামনে ইচ্ছামাত্র প্রতিফলিত হয়। কুণ্ডলিনী যোগ সাধনায় অনাহত এবং বিশুদ্ধ চক্র দুটি খুবই উল্লেখযোগ্য এবং অধিকাংশ যোগী এই পর্যন্ত অগ্রসর হলেই তাদেরকে আমরা মহাসাধক মনে করি। আজ্ঞা চক্র বিশুদ্ধ চক্রের ঊর্ধ্বে আগ্রা চক্রের অবস্থান। এই চক্রে পৌঁছতে পারলে গুরুর আজ্ঞা মেলে। শিবই পরম গুরু। ভ্রুযুগলের মধ্যে এই চক্রের অবস্থান। এই পদ্মের রং সাদা এবং এর মাত্র 2টি পাপড়ি রয়েছে। মূলাধার হতে আজ্ঞা পর্যন্ত যে 6টি পদ্ম বর্ণিত হলো তাদের পাপড়ির সংখ্যা 50। দেহে যে শক্তির প্রকাশ হয় মানুষে তা ভেসে ওঠে। আজ্ঞা চক্রকে সেজন্য বলা হয় মানুষ চক্র। এখানকার বীজ প্রণব ও এখানে হংসরূপী পরম শিব রয়েছেন। এই অবস্থায় পৌঁছলে মন ও দেহবোধ লোপ পেয়ে যায়, অর্থাৎ শূন্যের মধ্যে আপনার শূন্যবোধ হয়। সহস্রার চক্র আজ্ঞা চক্রে ঊর্ধ্বে রয়েছে সহস্র দল বিশিষ্ট শ্বেতপদ্ম। এই সহস্রার চক্রে পরম শিবের বাসস্থান। ব্রহ্মরন্ধ্র থেকে মস্তক পর্যন্ত এর বিরাজমান। পদ্মের ত্বকে রয়েছে হংস এবং তার ঊর্ধ্বে স্বয়ং পরম শিব রয়েছেন। সহস্রার চক্রকে নিরঞ্জন স্থান, নিত্য বৃন্দাবন বা নিত্য রাসমণ্ডলও বলা হয়। লোকের মধ্যে এটি সত্যলোক। এই স্থানে পৌঁছলে আত্মা পরমাত্মায় লীন হয়। এই বিন্দুকে বলা হয় হংসপীঠ। এটি দেখার অর্থ হল পরমাত্মা ও পরমা প্রকৃতির সামঞ্জস্য অবস্থা। সহস্রার চক্রে অবস্থিত পরম বিন্দু শক্তি হল নির্মাণ শক্তি। ইনি সহস্র সূর্যের ন্যায় দীপ্তিমান ও অতি সূক্ষ্ম অংশরূপা। একে বলা হয় কূটস্থই। ঈশ্বর স্বয়ং পুরুষ এবং প্রকৃতি উভয় ঈশ্বরের 2 প্রকৃতি পরা এবং অপরা হিসেবে বিরাজিত থাকে। জীবভাবে আত্মার এই 3 গুণ অর্থাৎ সত্য, রজ এবং তম, এই 3 গুণ যদি অতিক্রম করা যায়, সাধকের সেই 3 গুণকে অতিক্রম করাই তার মূল লক্ষ্য হয়ে ওঠে। কুণ্ডলিনী চক্রের এই রহস্যময় যাত্রা এখানেই শেষ নয়। প্রতিটি চক্রে লুকিয়ে আছে অসীম শক্তি আর গভীর জ্ঞান। আপনি যদি জানতে চান এই শক্তি কিভাবে জীবনে জাগ্রত করা যায়, তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওগুলোতে আমাদের সঙ্গে থাকুন।
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুবান্ধবের সঙ্গে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার প্রতিটি প্রতিক্রিয়া আমাদের নতুন আলোচনার শক্তি জাগায়। ততদিন পর্যন্ত জাগ্রত থাকুন, কর্মে থাকুন, ধর্মে থাকুন। ওম শান্তি।